সেটা হচ্ছে আমার বিগত বেশ কয়েক মাস আগে আমার মনে আছে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমে আমার বক্তব্য স্পষ্টভাবে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের আগামী দিন ভবিতব্য হচ্ছে এই বিকল্প রাজনীতি। আমি বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে একটা বড় মাপের একটা ভ্যাকুয়াম আছে, একটা শূন্যতা আছে। সেই শূন্যতাটা একমাত্র যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পরিপূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি। আমি এই বিকল্প রাজনীতির কথা যখন বলেছি আগ থেকে বিগত 2-3 মাস আগে, এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে। আমি বহু মানুষজনের ফোন পেয়েছি, আমার দলের মধ্যে থেকে বহু মানুষের সমর্থন জানিয়েছে, আমার দলের বাইরের বহু মানুষের সমর্থন জানিয়েছে, সেখানে বহু সাধারণ মানুষ এই বিষয়ে সমর্থন জানিয়েছে। আজকে শহর কলকাতা জুড়ে বিভিন্ন জেলায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে, কোচবিহার থেকে শুরু করে মালদা এবং অন্যান্য সংবাদ মাধ্যমে দেখলাম বিভিন্ন জায়গায় পোস্টারটি পড়েছে। তো সেখানে আমার এই চিন্তা ভাবনা, এই থট প্রসেসকে যদি এখন বাংলার সাধারণ মানুষ গ্রহণ করে, তো এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। এটা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে, একটা জলঘোলা শুরু হয়েছে। আমি জানি না কেউ বা কারা এই পোস্টার মেরেছে, তবে এটা সত্যি কথা, আমি কখনোই দায় এড়াচ্ছি না যে এই কথাটি আমার নয়, যে বিকল্প রাজনীতির কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কথাটি মনে হয়, যতদূর সম্ভবত আমি জানি এ যাবৎকালে কেউ এই কথাটি বলেনি। আমি এই কথাটি বিগত 2-3 মাস আগে বলেছি, এবং সেটাকে মানুষ যখন সাদরে গ্রহণ করছে, এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। সাথে সাথে একটা জিনিস যেটা বলে দেওয়া দরকার, লোকে অনেকে বলছে যে এটার ক্ল্যারিটিটা দরকার। আমি ক্ল্যারিটির জায়গা থেকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর, সেই জায়গা থেকে কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশনের জায়গা থেকে বলুন, সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। যেমন আমি যদি আমার দলের কথা বলি, কংগ্রেস দল বারংবার, একবার তৃণমূলের সাথে জোট, একবার সিপিএম এর সাথে জোট, একবার একলা চলা, বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন। কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, গিনিপিগদের নিয়ে মনে করা হয় না। তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি, সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সাথে এত রক্তক্ষরণ, এত মারপিট, এত হিংসা, এত হানাহানি, তারপরে আবার তৃণমূলের নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা দিল্লিতে এক মঞ্চ শেয়ার করছেন। জোট নিয়ে কথাবার্তা চলছে, জোট হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু জোট নিয়ে কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে। সিপিএম এর কথা যদি আপনারা ধরেন, ব্রিগেডে তারা একটা অভূতপূর্ব সভা করতে চলেছে। আমি আপনাদের এখনই বলছি, তাদের যুব সংগঠন যেভাবে খেটেছে, তারা একটা অভূতপূর্ব সভা করে, প্রচুর লোকের সমাগম হবে। কিন্তু পারসেপশনের জায়গা থেকে তারা এখানে যাদেরকে চোর বলছে, তাদের নেতারা ওখানে গিয়ে একসাথে মঞ্চ শেয়ার করছে ইন্ডিয়া জোটের মঞ্চ হিসাবে। তো সেই সমস্ত জায়গাতে মানুষ তো পারসেপশনের জায়গাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা ভয়ঙ্কর প্রশ্ন চিহ্নের মুখে। বিজেপির কথা যদি আপনারা বলেন, বিজেপির মধ্যে দলের তাদের লোকেরা একটা খুব বড় একটা ফ্রাস্ট্রেশনের জায়গায় আছে যে বিজেপি আদৌ কি করতে চায়। তারা যেভাবে তাদের দল পরিচালনা হচ্ছে বা যেভাবে হচ্ছে, আমি তাদের দল নিয়ে আমি মন্তব্য করব না, কিন্তু যেভাবে চলছে, আমি ওভারঅল কাউকে খারাপ ভালোর জায়গা বলছি না। আমার বক্তব্য হচ্ছে এই পারসেপশনের জায়গাটায়, এই যে একটা শূন্যতার জায়গা, এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে। এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি। আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই, সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি। বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতি নৈতিকতা, একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি। আমি এর মানে কোনো দলের কথা বলছি না যে কোনো নতুন অমুক দল চলছে না, এখনই কিচ্ছু, যা হবে পরবর্তীকালে দেখা যাবে। বিকল্প কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন, কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়, কিন্তু আনতে পারবেন না। কারণ কংগ্রেসের মালিক যারা, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে, তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি। কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড, সিপিএম টেস্টেড রিজেক্টেড, তৃণমূলও টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে। স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয়, আর পশ্চিমবাংলার অর্থনীতি, শিল্প, বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে, এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া, অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে
রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, চোর মমতা সেটাকে 6 লক্ষ কোটি করেছে। সিপিএম 1 কোটি বেকার রেখে গেছিল, চোর মমতা 2 কোটি বেকার করেছে। সিপিএম 5 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছিল, চোর মমতা 50 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে। এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ। কৌস্তব বাগচিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন। আগলি বার মোদিজি 400 সিট নিয়ে আসবে, তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে।